আজকে বাংলাদেশে যারা বলে একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই কর, যারা রাস্তায় জবাই করছে, যারা কালকে হত্যা করেছে, পরশু হত্যা করবে, বিগত দিনে করেছে, তাদেরকে আপনি পাহারা দিচ্ছেন হত্যার জন্য। আর যারা ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছে, যারা ধর্মের সাধু কথা সম্প্রচার করে প্রচার করে, তাদেরকে আপনি গলা টিপে হত্যা করার চেষ্টা করছেন। আপনি বাণীটাই হলো মানবতা। আমরা মানবতার দল। এই যে আজকে ইসকন যে জন্মপ্রচার করছে, সে একটি বাণী তারা প্রচার করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওদের বাপ দাদারা ছিল রাজাকার, বাঁশের গোড়া দিয়ে বাঁশই হয়, তো রাজাকারের বাচ্চারা তো মিনি রাজাকার। এই মিনি রাজাকাররা এরা বাংলাদেশকে ভালোবাসতে জানে না, বাংলাদেশের ধর্মকে ভালোবাসতে জানে না। আজকে আমি মনে করি যে সমস্ত শান্তিপ্রিয় মুসলমানরা আছেন, যারা সত্যিকারের নামাজ পড়েন, যারা কোরআন বিশ্বাস করেন, তারা হিন্দুকে সম্মান করেন, তারা সনাতনীকে সম্মান করেন। আর ওরা কারা? ওরা জামাতি, ওরা নোংরা, ওরা নোংরা। এই নোংরারা কখনো ভালো কিছু করতে পারে না। তাই হাই নাই ইউনূস সরকার, আমি আপনাকে বলতে চাই, আমার প্রাণের নেতা, যার ডাকে হিন্দু মুসলমান যারা শান্তিপ্রিয় জড়ো হয়েছে, সেই শান্তিপ্রিয় মানুষটাকে আপনি মুক্তি দিবেন অনতি বিলম্বে। নতুবাই দেখেন, এখানে দুর্গা হাজির হয়েছে, এখানে কালী হাজির হয়েছে, এখানে রাম কৃষ্ণ সবাই, এদের হাতে হাতিয়ার দিবে। আপনারা বলছেন বাংলাদেশে ইসকন বন্ধ করতে হবে। এই আমরা কি বলছি বাংলাদেশে মসজিদ বন্ধ করতে হবে? আমরা কি বলছি বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করতে হবে? তাহলে এই শয়তানরা, তোদের এত বড় সাহস কি করে হয় বাংলাদেশ থেকে ইসকন বন্ধ করতে হবে? তোদের অস্তিত্ব আমরা রাখবো না। সারা বিশ্বে সনাতনী দেখেছে, শুধু বাংলাদেশে নয়। ইসকন বন্ধ করতে হলে তোদের দুয়ার বন্ধ করে দেব। এটা আমাদের হুঙ্কার, এটা সনাতনীর হুঙ্কার। ভালো হয়ে যা হাইনা ইউনূস, আমার প্রভুকে বিনতি অবধি বিলম্বে মুক্তি দান করুন। সবাইকে ধন্যবাদ। জাগতে হবে, অস্ত্র নিয়ে নয় শক্তি নিয়ে, অবশ্যই জাগতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ তারুল্লাহ। আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দ্বারা অনুকূল অধিকারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুকূল অধিকারী প্লিজ। সংগ্রামী সনাতনী হিন্দু ভাই ও বোনেরা, সবাইকে আমার নমস্কার। আজকে শীতের মধ্যে আমরা সমবেত হয়েছি কি জন্য সবাই জানেন। এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আপনারাও শুনছিলেন। প্রফেসর ইউনূস উনি আগে পেয়েছেন প্রফেসর ডিগ্রি, তারপরে পেয়েছেন নোবেল প্রাইজ। এই কি সেই নোবেল প্রাইজের মূল্য? উনি তো দেখেছেন প্রতিবেশী রাষ্ট্রে আং সুচির অবস্থা কি হয়েছে, যিনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন, এখন কারাগারে পৌঁছেছেন। এখন ভ্যাটিকানে সেই রোমের ভ্যাটিকান থেকে সেখানে কোর্ট ডাকতেছে, তুমি আমার এখানে থাকো। প্রফেসর ইউনূস, তোমার কাছে সময় হয়েছে, তুমি সেখানেই চলে যাবা। তুমি অনতিবিলম্বে আমাদের হিন্দুদের একমাত্র কণ্ঠস্বর, তাকে তুমি মুক্তি দাও। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুকূল অধিকারীকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ভাইস প্রেসিডেন্ট নিতাই দাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নিতাই দা প্লিজ। সবাইকে নমস্কার। আজকে সারা নিউ ইয়র্কে থেকে আপনারা সমাগত হয়েছেন এখানে অত্যন্ত স্বল্প সময়ের নোটিসে। আমিও সেভাবেই, আমরা কাজ থেকে সবাই এসেছি, এই জন্য আপনাদেরকে এবং ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএকে এই গণজমায়েতের আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ব্রঙ্কস থেকে অনেকেই এসেছেন স্বল্প সময়ের নোটিসে, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এখানে। তো আমার কথা আমার থেকে ভালোই সবাই বক্তৃতা দিয়ে গেছেন। আমার একান্ত অনুরোধ, আপনারা এই সূচনা এটা শুধু আজকে সূচনা, এটা সহজে আমরা চিন্ময় প্রভুকে আমার মনে হয় না যে তারা বুঝে শুনেই তাদের আজকে ইউনূসের পায়ের নিচে মাটি নাই। আপনারা বুঝতে পারছেন যখন একজন প্রভুকে, যিনি নিরপরাধ, যিনি বাংলাদেশের সমস্ত সকল অধিকারের পক্ষে কথা বলেছেন, যিনি শুধু সনাতনীদের পক্ষে কথা বলে নাই, সমস্ত নির্যাতিত লোকদের পক্ষে
তিনি কথা বলেছেন। আজকে ন্যায় বিচারের পক্ষে কথা বলছেন, দাবি হিন্দুদের অত্যাচারের দাবির বিরুদ্ধে উনি কথা বলেছেন। আজকে সেই ওনার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে ইউনূস সরকার উঠে পড়ে লেগেছেন। তো আপনারা সবাই সোচ্চার থাকবেন এবং আগামী দিনের জন্য আমাদের সবাই প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, এবং প্রয়োজন হলে আমাদেরকে এর থেকে ভয়ানক সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হতে হবে। আমি ইউনূস সরকারকে এই বলে আমি ঘোষণা দেব যে আপনি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুকে ছেড়ে দিন, না হলে আপনার কিন্তু অশনি সংকেত কিন্তু দেখা যাচ্ছে। আপনি জানেন না আপনি কোথায় আপনি হাত দিয়েছেন। আপনি অবিলম্বে আপনার এটা কারেকশন করার জন্য আমরা আপনাকে আলটিমেটাম দিচ্ছি। আমি এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনের জন্য প্রস্তুত থাকার জন্য এই বলে অনুরোধ করে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ নিতাইদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বন্ধুগণ জানেন আজকের এই মাত্র 2-3 ঘন্টার নোটিশে আমরা এখানে সমাবেত হয়েছি। আজকে আমরা ম্যানহাটনে আমরা টাইম স্কোয়ারে অ্যাপ্লিকেশন থ্রো করেছি। কিছু আজকালের ভিতরে যদি কালকের ভিতরে আমরা অ্যাপ্লিকেশন পাই, আমরা আগামী শনিবারে আমরা টাইম স্কোয়ারে আবার প্রোগ্রাম করব। এই আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে আমরা আপনারা জানেন আমরা হোয়াইট হাউসে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি এবং আমাদের ওখানেও অ্যাপ্লিকেশন হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ওখানে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আমরা ওখানেও প্রোগ্রাম দিব। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পলাশ রায় দাদাকে, পূজা উদযাপনের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা পলাশ রায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য প্লিজ। সবাইকে নমস্কার। আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের রক্তে আগুন লেগে গেছে, যেটা স্লোগান ছিল সংস্কারবাদীদের। রক্তে আগুন এটা অনেক বড় একটা বিষয়। আজকে একটি কথা বলবো, আজকে ডক্টর ইউনূস উনি শান্তিতে নোবেল বিজয়ী। হাস্যকর হাস্যকর হাস্যকর। উনি বাংলাদেশের যে শান্তি এখন নিয়ে এসেছেন, উনি বলুক কিসের শান্তি চলছে দেশে। দেশ আজ ধ্বংসের পথে। দেশ অতি সত্বর যদি এই ডক্টর ইউনূস গঙ্গের বিতাড়িত করা না হয়, এই দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে। আমরা ঘরে বসে না থেকে এই সরকারের অবিলম্বে, এই সরকার যেন আমেরিকার থেকে সৃষ্টি, এই সরকার আমেরিকা থেকে আজকে নিবারণ করা হবে এবং আমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে, আমি অনুরোধ করবো না, অবিলম্বে তাকে মুক্ত করে দিন, না হলে আপনার সরকার বেশি দিন থাকবে না, আপনাদের পলানোর রাস্তা পাবেন না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। অনেক 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 মেরেছে, আর চাই না। আর কত রক্ত দিতে হবে আমাদেরকে বলতে হবে, আর কত রক্ত দিলে আপনারা খুশি হবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের বোন দেবযানীকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সবার প্রিয় আমাদের পল্লব সরকার দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পল্লব সরকার প্লিজ। প্রিয় সুধী উপস্থিতি, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে যারা আমরা এসেছি একটা দাবি নিয়ে এসেছি, সেটা হলো আমাদের চিন্ময় প্রভু, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন আমাদের পবিত্র পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মের জন্য। ওনাকে তো ছেড়ে দিবেই, এটা কোনো ডাউট নেই আমার, বাট ওনাকে যে অপমানটা করেছে এটা নিয়ে আমার কথা। আজকে বাংলাদেশে যারা বলে একটা হিন্দু ধর্ম ধরে ধরে জবাই কর, যারা রাস্তায় জবাই করছে, যারা কালকেও হত্যা করেছে, পরশু হত্যা করবে, বিগত দিনে করেছে, তাদেরকে আপনি পাহারা দিচ্ছেন হত্যার জন্য। আর যারা ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছে, যারা ধর্মের সাধু কথা সম্প্রচার করে প্রচার করে, তাদেরকে আপনি গলা টিপে হত্যা করার চেষ্টা করছেন। আপনি শান্তিপ্রিয় একজন মানুষ, আমরা সেটাই জানতাম, কিন্তু আজকে আপনার কার্যক্রম যা হচ্ছে
কোনো কিছুতেই শান্তির বার্তা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা বলবো আর এভাবে চলতে পারে না। আপনি দ্রুততম সময়ে এই অপমান যে করেছেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সেই বীর পুত্র অর্জুন পুত্রকে অপমান করেছেন, এর দায়ভার আপনাকে নিতে হবে। আপনার কোনো ক্ষমা নেই। আমরা বিশ্বাস করি আগামী দিন আমরা আবার যেখানেই প্রতিবাদ হবে সেখানেই আমরা সবাই এক স্লোগানে ঝাঁপিয়ে পড়ব আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য। আমি একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের একজন মহাপুরুষ বলেছেন, জন্ম যখন নিয়েছি জন্মের দাগ রেখে দেব। আমরা সনাতনী, আমাদের ধর্ম আমরা মেনে নিতে পারি না, আমাদের গুরুর অপমান মেনে নিতে পারি না, আমাদের চিন্ময় প্রভুর অপমান আমরা মেনে নিব না। এই বাংলাদেশ যেমন আপনার তেমনি আমার, আমরা অন্য কোনো গ্রহ থেকে এসে নাই। আমরা এই ভূমিপুত্র বাংলাদেশের, আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো। পুনঃক্রমেও যে হাত আপনি উঠিয়েছেন এই হাত আর দ্বিতীয়বার উঠানোর চেষ্টা করবেন না। আমরা তার ফাঁকা জবাব দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম। আমাদের ভাই, বড় ভাই আমাদের কানিঠিকাতে আছেন দিলীপ নাথ এবং বিশ্বজিৎ দা, আপনারা থাকবেন, আপনারা কথা বলবেন। আপনারা এত দূর থেকে আসছেন বলে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা থাকবেন, ধন্যবাদ। সবাই আপনারা সবাই এই শর্ট নোটিশে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে জানাই প্রথমেই নমস্কার। ওনারা বলছেন যে আগামীতে টাইম স্কোয়ার যাবেন, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে টাইম স্কোয়ারে অংশগ্রহণ করব। এবং আমি সবাইকে বলবো আপনারা যেভাবে পারেন আমাদের চিন্ময় প্রভুর জন্য যেভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফোন করে যেভাবে পারেন আপনারা সাহায্য করেন। আমরা সবাই কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা সনাতনী। আদার দেন দিস উই ডোন্ট হ্যাভ এনিথিং। সবাইকে নমস্কার। সবাই বলেন জয় শ্রীরাম। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ পলাশ দাকে, বিপ্লব পালদাদাকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মাঝে আমাদের সবার প্রিয় পলাশ নন্দীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পলাশ নন্দী প্লিজ। প্রিয় সনাতনী ভাইয়েরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমি এইখানে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশের একজন পরম বৈষ্ণব, যিনি নিরামিষভোজী এবং সনাতন ধর্মের থেকে শুরু করে বিভিন্ন অলৌকিক ধারার বর্ণনা দিয়ে এসেছেন, মানবতার বর্ণনা দিয়েছেন, তিনি আজকে নিগৃহীত। আমি জ্যাকসনাইডে থাকি। আমি আজকে এখানে অনেক বর্ণের ধর্মের মানুষ এখানে আছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা সৃষ্টির একাত্মবাদ বিশ্বাস করেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের একাত্মবাদ বিশ্বাস করেন, যারা আল্লাহ বিশ্বাস করেন যে একেবারে দ্বিতীয় সত্তা, এই পরম বৈষ্ণবের অপমানের জবাব আমি জ্যাকসনের থেকে দেখতে চাই। আপনি কোন বর্ণের, কোন ধর্মের, কোন গোষ্ঠীর, আমি সেটা চাই না। আমি সেকুলারিজম বিশ্বাস করি। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, যা বিশ্বাস করেন না কেন, এই পরম বৈষ্ণবের অপমানের বিচার আমি জ্যাকসনের থেকে দেখতে চাই। প্রিয় জ্যাকসনের বাসী, প্লিজ, আমি বেশি বলবো না। এই পরম বৈষ্ণব কোনো অপরাধ করে নাই। সেই স্রষ্টার অস্তিত্ব নিয়ে, সাথে তার মানবিক অধিকার নিয়ে, ধর্মীয় অধিকার নিয়ে কথা বলেছে। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার নমস্কার। এই পর্যায়ে আমি আমাদের একজন মেম্বার, ভাইস প্রেসিডেন্ট আমাদের রঞ্জিত সাহাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি এবং আমাকে প্রথমেই ধন্যবাদ জানাতে হয় ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ এর প্রেসিডেন্ট ভজন সরকার এবং আমার ছোট ভাই রামদাস গরামিকে। তারা 2-3 ঘন্টা নোটিশের মধ্যে এতগুলো লোকের আয়োজন করতে পেরেছেন, এটা ভাবনীয় নয়, কল্পনীয় নয়, অকল্পনীয়। আমরা সত্যিকারে আনন্দিত আমরা যে একত্রিত হইতে পেরেছি। এজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, ইউনাইটেড উই ক্যান স্ট্যান্ড, উইদাউট উই ক্যান ডু নাথিং। Must you have to promise here we're going to do something for Chinmoy Prabhu.
উনি আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় এবং উনি মানবতার কল্যাণে কাজ করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা বলেন, মানবিকতার কথা বলেন। ওনাকে অ্যারেস্ট করে আমি বুঝতে পারতেছি না যে নূতন স্বাধীনতা কি দ্বারা পাইছে। স্বাধীনতা কয়বার হয়? জন্ম মানুষের কয়বার হয়? এটা নূতন স্বাধীনতা না, লুটতরাজের স্বাধীনতা। স্বাধীনতা না, এটা লুটতরাজ, জাতিকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করা। এটা রাজাকারের স্বাধীনতা, এটা বাংলার স্বাধীনতা না। বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার স্বাধীনতা, এটা পূর্ব পরিকল্পিত। সে নিজেই বলছে 4 বছর আগে থেকে সেই প্ল্যান করে রাখছে। এই স্বাধীনতা আমরা পাইছি। এখানে কোনো জাতি শান্তিতে নাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে কেউ শান্তিতে নাই। আমি রিকোয়েস্ট করব ডক্টর ইউনূস সরকারকে যে অনতি বিলম্বে আমাদের শ্রদ্ধেয় গুরু চিন্ময় প্রভু দাসকে মুক্তি দেন, অনতি বিলম্বে। নাইলে আমরা সারা বিশ্ব থেকে যা কিছু করা দরকার তাই করব। আমরা খুব শান্তিপ্রিয় জাতি, আমরা কোনোদিন কোনো কিছুই করি না কারোর বিরুদ্ধে। যেখানে যা ধরা পড়ে আপনারই পড়েন। এইভাবে লাই দিলে দেশটা থাকবে না। ডক্টর ইউনূস সাহেব অনতি বিলম্বে ইলেকশন দিয়ে নেমে যান, দেশটা শান্তির পথে নেন, সুন্দর পথে নেন। সুন্দরের কাছে আপনি ডক্টরেট পাইছেন, আপনি নোবেল পাইছেন, শান্তিতে আপনি অর্থনীতির ছাত্র। আই ডোন্ট নো টু গেট দ্য নোবেল পাইছেন। এটা দেশ চালানো, এটা ব্যাংক চালানো না, রাষ্ট্র চালানো অনেক বড় জিনিস। অনতি বিলম্বে মানুষকে মুক্তি দেন, দেশে শান্তিতে ফিরে আনেন, আমাদের চিন্ময় প্রভুকে মুক্তি দেন। সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার। এবং আমি আবারও বলছি, আমাদের ইউনাইটেড হইতে হবে। উইদাউট ইউনাইটেড উই ক্যান নট স্ট্যান্ড। থ্যাংক ইউ, সবাইকে সংগ্রামী নমস্কার আবারও। থ্যাংক ইউ শ্রদ্ধেয় দাদা রঞ্জিত সাহাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা জয়দেব খানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধী সনাতনী, আপনারা যারা বিগত কয়েকদিন বাংলাদেশের পত্র পত্রিকা পড়ছেন, আপনারা দেখবেন বিজয়, কিশোরগঞ্জের বিজয় একজন নরসুন্দর, তাকে কিভাবে পুলিশ, আর্মি এবং সাধারণ জনগণ তাকে মেরে ফেলল। গতকাল আপনারা দেখবেন অভিজিৎ হালদার নাম করে একজন স্টুডেন্ট বিনা চিকিৎসায়, অপচিকিৎসায় তাকে মেরে ফেলছে। সাধারণ জনগণকে এই সমস্ত আন্দোলন থেকে মুখ ফেরানোর জন্য আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার তারা কি করছেন? আমাদের পরম আরাধ্য, আমাদের পরম প্রিয় চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে। কারণ কি? সারা বাংলাদেশের মানুষ আজ অশান্তিতে আছে। তারা পর্যাপ্ত খাবার কিনতে পারছে না, খাবারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মানুষ তার নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারছে না, মানুষ তার ব্যবসা করতে পারছে না, মানুষ তার যা সঞ্চিত টাকা ছিল তাই দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে। কারোর ইনকাম নাই। যাদের চাকরি ছিল তাদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। ফলে কি হচ্ছে? সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকার কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছে না। কিভাবে কন্ট্রোল করা যাবে? তারা একটা সুতো, আমাদের সাতক্ষীরার ভাষা সুতো খোঁজার চেষ্টা করছিল। সুতোটা কি? আমাদের চিন্ময় প্রভু। উনি কি বলেছেন? আমাদের সনাতনীদের 8টি মাত্র দাবি, বেশি দাবি না, মাত্র 8টি দাবি। কি? যে আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের মা বোনদের নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে দিতে হবে। আপনারা যদি খবর দেখে থাকেন দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা মেয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাকে নির্যাতন করা হয়েছে। আমরা কখনো কল্পনা করি নাই
যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে বলা হয় বাংলাদেশের অক্সফোর্ড, সেই অক্সফোর্ডের মতো জায়গায় যদি আজ মা বোনেরা নিরাপদ না হয়, তাহলে আপনারা আর কি প্রত্যাশা করেন এই সরকারের কাছে? তো আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে দাবি জানাই, আগামীকাল থেকে আমরা যদি আমাদের যে হাই কমিশন আছে সেটাকে আমরা অচল করে দেব, আমরা সবাই যে সেখানে ধর্নায় বলবো যাতে কেউ না ঢুকতে পারে, না বেরোতে পারে, যতক্ষণ পর্যন্ত আমাদের চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া হবে, আমরা আমাদের হাই কমিশনকে অচল করে দিতে পারি কিনা এই ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ আমাদের আয়োজক কমিটিকে, ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই ঠান্ডার মধ্যে অপেক্ষা করার জন্য। ধন্যবাদ, নমস্কার সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা জয়দেব ব্যাংকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা, জন্মভূমি পত্রিকার আমাদের দাদা রতন তালুকদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। রতন তালুকদার প্লিজ, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা রতন তালুকদার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রতন দা প্লিজ। নমস্কার। আসলে আমার যে পেশা, সেই পেশার কাজ আপনাদের কথা শোনা, আপনাদের ছবি তোলা, পাবলিসিটি। সেখানে আজকে রাম দাস যখন আমাকে বললো, বলতেন আমার ছোট ভাই, তো ভাবলাম আপনাদের সঙ্গে তো দায়িত্বটা অবশ্যই পোষণ করি। আমি সবসময় খুব প্রাউড হিসাবে বলি যে আমি একজন হিন্দু, সেই কথাটা আমি সবসময় প্রাউডলি বলি। এবং দেশে যা হচ্ছে সেটা তো আজকে নতুন নয়, 54 বছর যাবতীয় আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। আমরা প্রতিনিয়তই এই সমস্ত বিষয় নিয়ে মানে প্রচার পাবলিসিটি যা হচ্ছে তা ব্যক্তিগতভাবেও আমরা অনেক সময় সঙ্গে বাণীটাই হলো মানবতার। আমরা মানবতার দল। এই যে আজকে ইসকন যে জন্মপ্রচার করছে, সে একটি বাণী তারা প্রচার করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেটা হলো মানবতার বাণী। সেই বাণী নিয়েই আপনারা এগিয়ে যাবেন। আমি আশু মুক্তি কামনা করছি আমাদের প্রভুর। তিনি আজকে আমাদের পথ, তিনি আমাদের দিশা, এবং তার নির্দেশিত পথেই আমরা এগিয়ে যাব। আমার একটা দৃঢ় বিশ্বাস, নিউ ইয়র্কের যে আমাদের নেতৃত্ব আছেন, আজকে ভজন আছে, রামদাস আছে, তাদের যে সংগঠন, সেই সংগঠন ভীষণ অ্যাক্টিভ। আমি জানি, আমি প্রতিটি বিষয়ে খবর রাখি, বা রামদাস বা ভজন আমাকে সব কিছুই অবগত করার জন্য আমাকে জানায়। ওদের নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি যে আমরা রাইট ডিরেকশনে এগিয়ে যাচ্ছি। আপনারা তাদের সঙ্গে থাকবেন সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এবং সাপ্তাহিক জন্মভূমির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দাদাকে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অর্জুন দাস প্রভুকে। উনি ইসকনের একজন পরম ভক্ত। আমি অর্জুন প্রভুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। Hare Krishna. Thank you so much for giving me this opportunity. আপনাদেরকে আজকে এই ঠান্ডাতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সনাতনীরা সবাই জেগেছে। আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে একটা উল্টোপাল্টা তকমা দেওয়া হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। আমি খুবই দুঃখিত, আজ এই সোনার বাংলা, আমাদের বাংলাদেশে যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে থাকে, সেখানে এই সোনার বাংলাকে বর্তমান সরকার সোনার বাংলাকে শয়তানের বাংলা বানিয়ে দিয়েছে। আমি খুবই দুঃখিত এটা বলতে। এই সোনার বাংলাকে শয়তান বাংলা বানিয়ে দিয়েছে কে না, ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস উনি কিভাবে একটা শান্তির পুরস্কার পেয়ে অশান্তিতে আজকে বাস করতে দিয়েছে সমস্ত মানুষকে। সেখানে আজকে সব ধরনের মানুষ নির্যাতিত, হিন্দু নয়, হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই আজ নির্যাতিত। আজকে আমি খুবই দুঃখিত, যিনি আজকে শান্তির নোবেল পেয়ে অশান্তিতে পরিণত করেছে এই দেশটাকে। তা আমি আপনাদের অনুরোধ করব, এই প্রদেশ চালিয়ে যান। আমাদের প্রভু, যিনি আপনি জানেন, এই প্রভুর পিকচার এখানে সব জায়গায় আছে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, উনি সনাতনীদের লিড করেছেন। উনি কোনো
গোষ্ঠীর মধ্যে নেই, উনি হরে কৃষ্ণ সোসাইটি ইসকনের মাধ্যম দিয়ে উনি সারা বিশ্ব প্রচার করেছেন। এই ইসকন সোসাইটি সারা বিশ্বে, আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, anywhere in the world. So how come you can claim that he is a terrorist? So try to understand this Dr. Yunus, I don't know how he got a Shanti Prize, Nobel Prize, but please be together. আমার সব সনাতনী ভাই বোনদের আমি অনুরোধ করব, আজ এই আসর থেকে সবাই এক থাকুন, বাংলাদেশের সবাইকে বলবো এক থাকুন, আমাদের জয় হবেই হবে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। থ্যাংক ইউ অল। বি টুগেদার। হরে কৃষ্ণ। সাংবাদিক দাদা বিপ্রেস রায় প্লিজ। সাবাস সনাতন জাগরণী মঞ্চ, অবাক পৃথিবী তাকিয়ে রয়, মরে পুরে চারকার তবু মাতানো আবার নয়। এই সনাতনীরা বারবার মরেছে, চিটাগাং থেকে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, সবসময় আমরা মরেছি। কাশ দিল আমাদের মারে, তাপ দিল আমাদের মারে, ইলেকশন হলো আমাদের মারে, সরকার বদলালো আমাদের মারে। কিন্তু আমি বলে রাখি, আমাদের বাবার জন্ম এখানে, আমার প্রপিতামহের জন্ম এখানে, আমার জন্ম এখানে, আমার পরবর্তী প্রজন্মের জন্ম এখানে। আমাদেরকে উপড়ে ফেলে দেওয়া যাবে না। আর ওরা বলে নাকি ইসকনকে ওরা চেঞ্জ করে দেবে, ইসকনকে ওরা নিষিদ্ধ করে দেবে। আমি ওদেরকে বলে দিতে চাই যে ইসকন একটি সেবার মাধ্যমে তার ধর্ম প্রচার করে, সে অন্যকে আঘাত করে না। এই দেশে আমরা আছি, এই দেশে স্টিভ জবস পর্যন্ত তার বক্তৃতায় বলেছে ইসকনে সে 10 মাইল হেঁটে গিয়ে প্রতিদিন ভাত খেত। স্টিভ জবসের জন্ম দিয়েছে ইসকন, ইসকনকে বদলা দেবে না। কিন্তু আমি বারবার আশ্চর্য হই, বাঙালিরা সবসময়, আমরা সংখ্যালঘু সবসময় বিভক্ত ছিলাম, এই প্রথম সংখ্যালঘুরা এক হয়েছি। আমার কষ্ট মনে আছে, ব্রাহ্মণবাড়ি আছে সময় 7 দিন আক্রমণ হয়, তখন আমাদের সেই প্রয়াত সুরঞ্জিত দাদা বলেছিলেন আমরা এমন প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করি যে 7 দিন ধরে সংখ্যালঘুদের আক্রমণ হয়, আমাদের প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দেয় না। পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছিলেন, সেই আমলা থেমেছিল। আমরা কারো দালাল নই, আমরা আওয়ামী লীগের দালাল নই, আমরা কোন দালাল নই, আমরা অধিকার চাই। আপনারা জানেন যে আবুল বারাকাত একটি রিপোর্ট করেছেন, সেখানে হিন্দুদের 75% জায়গা আওয়ামী লীগ দখল করেছিল। তাই আমাদের আওয়ামী লীগের তকপা দিয়ে আমাদের আন্দোলনকে দামিয়ে রাখতে পারবেন না, এটা আমাদের অধিকার। সবসময় আপনারা আমাদের নির্যাতন করছেন, এবার অধিকার ফিরিয়ে দেন। আর চিন্ময় দাস কৃষ্ণ, তার নামের পিছে কৃষ্ণ আছে, কৃষ্ণের জন্মই হয়েছিল কারাগারে। আপনি কাকে কারাগারের ভয় দেখান? আমি বারবার বলছি যে আমাদের কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই। আর এখানে অনেক মা বোন এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সবচেয়ে আমি ধন্যবাদ জানাই সেই সকল মা এবং পিতাদের যারা তাদের সন্তানকে নিয়ে এসেছেন, যারা তাদের শিকড় শিখাতে এসেছেন। আমি বিশ্বাস করি সবাই তাদের সন্তানকে নিয়ে আসবেন। আপনি আমেরিকা আসতে পারেন, আপনি চাঁদে যেতে পারেন, কিন্তু আপনার শিকড়কে, আপনার সংস্কৃতিকে বদলাতে দেবেন না। আপনাকে আমি প্রণাম জানাই যে আপনারা আপনার ছোট বাচ্চাদের পর্যন্ত নিয়ে এসেছেন। এখানে অনেকেই বক্তৃতা দেবেন, বক্তৃতার সময় নেই, শুধু আমি বলে দেবো একটি কবিতা লাইন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বলবীর বল উন্নত মমশির, বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলকে দুলকে গুলকে বেলিয়া, খুদার আসন আরো সেচে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা, দীপ্ত জয় শ্রীর। বলবীর বল উন্নত মমশির, আমরা বীর, আমরা সনাতনের বীর, আমরা চিন্ময় কৃষ্ণের বীর, আমরা তাকে মুক্ত করেই ছাড়বো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি হিমেন রায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হিমেন রায় প্লিজ। নমস্কার সবাইকে, জয় শ্রীরাম। আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি চিন্ময় প্রভু দাসের গ্রেপ্তারের। সরকারকে অবিলম্বে চিন্ময় প্রভু দাসকে সসম্মানে মুক্তি দিতে হবে। যদি কালকে সকালের মধ্যে না দেয়, আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো, কন্টিনিউয়াসলি আমরা এই আন্দোলন করে যাব। আর আমি সকল সনাতনী ভাই বোনদেরকে বলতেছি, আমাদের রক্তটা একটু গরম করতে হবে। এখন অনেক দিন ঠান্ডা রেখেছি, আর নয়, আর ঠান্ডা রেখে কোনো কাজ হবে না। এখন আমাদের রাস্তায় নামতে হবে। আমি বাংলাদেশের সকল সনাতনী ভাই বোনদের আহ্বান করতেছি, আপনারা আপনাদের প্রতিবেশী হিন্দু ভাই বোনদের খবর নেবেন। যেখানেই আপনাদের হিন্দু ভাই বোন, সে আপনার শত্রু হলেও তার জন্য এগিয়ে যাবেন, সবাই রাস্তায় নেমে আসবেন। শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে বলেছিল যে ধর্ম রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে। সে এখন মনে হয় আমাদের সময় এসেছে ধর্ম রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়ার। যদি আমাদের ধর্ম রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হয়, আমি প্রস্তুত আছি, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আসলে সংগ্রামী অভিনন্দন কথাটা এই জন্যই বলছি,
আজকে বাংলাদেশে সোনাতরীদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। অপরাধটা কি? আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলেছিলাম। অপরাধটা কি? আমরা আমাদের অস্তিত্বের কথা বলেছি। এই কথাটা কে বলেছেন? আমাদের সকলের নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। ওনাকে কি বলা হলো? উনি নাকি জাতীয় পতাকা অবমাননা করেছেন। কিভাবে করেছেন? সেই জাতীয় পতাকা উনি অবমাননা করলেন কিভাবে? জাতীয় পতাকার নিচে নাকি উনি আর একটা পতাকা উঠাইছেন। তো ভালো কথা, উনি জাতীয় পতাকা উনি অবদমিত করেছেন, ভালো কথা। আর যারা সেই জাতীয় পতাকা পায়ের নিচে রেখে যারা নামাজ আদায় করলেন, তারা কি করলেন? আজকে সারা বাংলাদেশের সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা একের পর এক খুন করেছে, ব্লগারদের খুন করেছে, যারা সমাজের সুস্থ কথা বলে তাদেরকে খুন করেছে, তাদেরকে সবাই ছেড়ে দেওয়া হয়েছে। তারা কি করছে? তারা একের পর এক হুমকি দিচ্ছে যে একটা ইস্কন ধর, সকাল বিকাল জবাই কর। এই কথা কোনো কথা হতে পারে না, কোনো সভ্য দেশের কোনো কথা হতে পারে না। এটা সরকারি ভাবে সবাই প্রচার করছে, সমস্ত মিডিয়াতে এই কথাটা আসছে, সারা পৃথিবীর মানুষজন এটা জানে। কিন্তু বাংলাদেশের আমাদের সবার শ্রদ্ধেয় যিনি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন সারা বিশ্বের অর্থনীতি উন্নয়নের জন্য, তিনি, আমি এ কথা বলতে চাই না, কিন্তু তার পক্ষে কি এটা বলা সম্ভব? তার পক্ষে কি এটা করা সম্ভব? বাংলাদেশের হিন্দুদের অধিকার আদায়ের আন্দোলনকে পদদলিত করা হচ্ছে, মানুষের সমস্ত অস্তিত্ব বিলীন করে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে একটা জিনিস করেছেন চিন্ময় প্রভু, সারা পৃথিবীর কাছে বাংলাদেশের হিন্দুদের সত্যিকারের অবস্থাটা উনি প্রকাশ করেছেন। সারা পৃথিবীর কাছে ভারত, বাংলাদেশ, ব্রাজিল, আমেরিকা, ইউরোপ সবার কাছে আজকে বাংলাদেশের হিন্দুদের সত্যিকারের অবস্থা কি, তাদের নিরাপত্তার অবস্থা কি, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আমি আজকের এই সমাবেশে আমাদের নেতৃত্ব আছেন, আপনারা আছেন, যারা সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় ভাইরা আছেন, তাদের সবার কাছে দাবি অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্ত করতে হবে। আমাদের নেতারা বলেছে 12 ঘন্টা। আমিও বলতে চাই আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের শুভ বুদ্ধির উদয় হোক, চিন্ময় প্রভুকে 12 ঘন্টার আগেই মুক্ত করে দেওয়া হোক।